আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। তো যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো আজকে আমাদের হচ্ছে বিবাহ বার্ষিকী ছিল। তো সেজন্য আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। তো আমরা কি মজা করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি খেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না প্লিজ। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। রাস্তায় যাওয়ার পথে নদী দেখতে পেয়েছিলাম আমরা, তো সেখানে একটুখানি দাঁড়িয়ে সময় কাটালাম। তারপর একটু ছবি উঠালাম। তারপর ছবি টবি উঠিয়ে ওখান থেকে আবার রওনা দিলাম। আমরা যাচ্ছি কোথায় বলুন তো? আমরা যাচ্ছি হলো নওগাঁ জেলার তালতলি রোডে। তো ওই রোডটা দেখতে অনেক সুন্দর। এর আগেও আমরা একবার গেছিলাম। মানে রাস্তার দুপাশ দিয়ে অনেক গাছ, প্রকৃতি দেখতে অনেক সুন্দর। তো সেখানেই আমরা গেলাম, মানে যাওয়ার জন্য বের হয়েছি আর কি। তো রাস্তার মধ্যে দেখুন গাড়িতে বসে একটুখানি ভিডিও নিচ্ছিলাম। তো এই জায়গায় আর কে গেছেন নওগাঁ তালতলি রোডে ঘুরতে, তো সবাই প্লিজ কমেন্টে জানাবেন। আমার কাছে তো জায়গাটা অনেক বেশি ভালো লেগেছিল, সেজন্য আরও একবার যাওয়ার জন্য বেরিয়েছি। তো যেহেতু আমরা দুপুরের খাওয়া দাওয়া করে মানে বিকেলবেলাতে বেরিয়েছিলাম, সেহেতু আমাদের পৌঁছতে মনে করেন যে প্রায় সন্ধে হয়ে গেছিল। তো অবশেষে আমরা পৌঁছে গেছি। দেখুন রাস্তাটা দেখতে কত সুন্দর, মানে গাড়ি যাচ্ছিল, তারপরে দেখতে এত সুন্দর লাগছিল। অনেক গাছ দুই পাশ দিয়ে, মানে সচরাচর এখন এরকম দুই পাশ দিয়ে গাছপালা এত সুন্দর রাস্তা দেখা যায় না। এখন তো প্রায় সব জায়গাতেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। তো এখানে আরও অনেক মানুষ ঘুরতে আসছিল। তারপর হচ্ছে বসার ওখানে বেঞ্চ সিস্টেম করা ছিল, তো সেখানে সবাই বসেছিল, ছবি উঠাচ্ছিল। তো দেখুন আমার পেছনে খেয়াল করেন, ওখানেও কিছু মহিলারা হচ্ছে করছিল, ছবি উঠাচ্ছিল। তো আমরা এখানেই দাঁড়িয়েছি, যেহেতু এখানে রাস্তার এক পাশে হচ্ছে খোলামেলা জায়গা ছিল, নিচেও। তো এখানে বাচ্চারা মানে খেলা করতে পারতেছিল। তাছাড়া দুই ধারেই যদি গাছ থাকতো, আর হচ্ছে নিচে তো জমি, বাচ্চাদের যে কোথাও রেখে আমরা হচ্ছে ছবি উঠাবো এরকম সুবিধা, যে সেই জন্য আর কি এইখানেই দাঁড়িয়েছি। তো আমার মেয়ে আবার দেখুন কলমি ফুল নিয়ে এসে আমার মানে চুলে গুঁজে দিচ্ছিল। তো দেখুন কেমন লাগতেছে। আর এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন। তো এখানে আমরা অনেক অনেক ছবি তুলেছি, মানে ছবি তোলাতেই সময়গুলো পার হয়ে গেছে। সেজন্য মানে ভিডিও করতে চাইছিলাম এখানে বেশ কয়েকটা, কিন্তু ভিডিও খুব বেশি বানাতে পারিনি। এমনিতেই আমি বাইরের লোকেশনে গিয়ে ভিডিও আপলোড করি না। তো যদিও দু একদিন বাইরে যাই, তো ছবি উঠাতে সময় নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো আমরা সকালবেলা কোথাও বেরোতে পারি না। আর শাশুড়ি বাড়িতে একা, তো বাড়িতে রান্নাবান্না করে দুপুরের খাবার তৈরি করে সবাই খেয়ে তারপর বেরোতে হয়। আর দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে বেরোতে মনে করেন যে একদম প্রায় সন্ধে হয়ে যায়। তো সেজন্য আর কি ভিডিও ছবি এগুলো আমি খুব বেশি নিতে পারি না। তো আমাদের সবাইকে কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন। আমি এমনিতেই ঘুরতে খুবই মানে ভালোবাসি, আমার ঘুরতে খুবই ভালো লাগে। নতুন নতুন জায়গায় ঘুরতে বেরোবো আমার খুবই ভালো লাগে। তো আজকে স্পেশাল দিন, সেজন্য মানে এই দিনটা মিস কেমনে করি, সেজন্য মানে ঘুরতে বেরিয়েছি। বিশেষ করে বাইকের পেছনে বসে ঘুরতে আরও বেশি মজা লাগে। আমি মনে করি জীবনের ওঠাপড়ায় নিজেদের সময় দেওয়ার প্রয়োজন আছে। একটু ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া এসব কিন্তু একটু মাঝে মধ্যে প্রয়োজন আছে নিজেদের বিনোদনের জন্য, মনের ভালো লাগার জন্য, মনকে ফ্রেশ রাখার জন্য বাইরে একটু ঘুরতে যাওয়া প্রয়োজন আছে। তো এই জন্যই আমি মনে করি সকলেরই মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন আছে। তো আমরা ওখানে ছবি উঠাতে প্রায় রাত লেগে গেছিলো। তো ওখান থেকে আমরা বেরিয়ে
সোজা চলে আসলাম। এটা হচ্ছে নওগাঁ জেলার ফেমাস বলতে পারেন, নওগাঁ জেলার সাব্বিরের বিরিয়ানি হোটেল। মানে এই হোটেলটা বিশেষ করে হচ্ছে বিরিয়ানির জন্য বিখ্যাত। তো এটাতেই আমরা আসছি বিরিয়ানি খাওয়ার জন্য। তো এই হোটেলের বিরিয়ানি কিন্তু অনেক বেশি মজা, কারণ হচ্ছে এটা তারাই বলতে পারবে যাদের নওগাঁ জেলাতে বাড়ি। তো আমার নওগাঁ জেলার অনেক সাবস্ক্রাইবার আছে নিশ্চয়ই, তারা অবশ্যই এই হোটেলটা চিনবে এবং এই বিরিয়ানির টেস্টটা হচ্ছে বলতে পারবে যে কতটা মজা। তো ভিডিওর মাঝখানে আমি আরও একবার বলতে চাই, যারা আমার ভিডিও নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালোবাসা দিবেন প্লিজ। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাপোর্ট করে পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা প্লিজ এইভাবেই আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি কিছুই করতে পারবো না। আপনাদের সাপোর্টই আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। আশা করি আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আরও অনেক দূর পৌঁছতে পারবো, আরও উন্নতি করতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। তো আমার খাওয়া শেষ, এদিকে আমার ছেলে এখনও খাবার নিয়ে বসে আছে। তো আমি ওকে খাইয়ে দিতে চাইলাম, ও আমার হাতে খাবে না, মানে পাকামি, ও নিজে নিজেই খাবে। তো কি আর করার আছে, আমি হাত ধুতে চলে আসলাম। তো আমার ক্যামেরাম্যান হচ্ছে কখনো মেয়ে কখনো আমার স্বামী। তো ভিডিওতে ওরা ওই জন্য কেউ কেউ মিসিং, এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন এই ক্যামেরা করতেছে হচ্ছে আপনাদের ভাইয়া, তো সেজন্য আর কি ভিডিওতে ওকে দেখা যাচ্ছে না। আর এদিকে দেখুন বিরিয়ানি খাওয়ার পর ওরা একদম মজা নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিছে। মানে যত দিন দিন বড় হচ্ছে এদের নিয়ে জ্বালা আমার তত বাড়তেছে। প্রত্যেকটা কাজে প্রত্যেকটা বিষয়ে দুজনের মানে খুনসুটি লেগেই আছে। তো সব শেষে আমরা খাওয়া শেষ করে ওখান থেকে বেরিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। মানে এখানে দেখুন আমার ছেলে আমাকে হাতটা পর্যন্ত ধরতে দিচ্ছে না। মানে এমনিতে ঠিক আছে, তবে ওর বাবা যতক্ষণ ওর সাথে থাকবে ততক্ষণ মানে আমার কোনো মানে অ্যালাউ নাই ওর কাছে। তো দেখুন ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম হচ্ছে, এইটা কোথায় বলুন তো, এইটা সান্তাহার রেলওয়ে স্টেশন। তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে রেলওয়ে স্টেশন। আমাদের ফিরতে ফিরতে মোটামুটি অনেক রাত হয়ে গেছিলো। তো বেশি রাত হয়ে গেলে স্টেশনে খুব বেশি লোকজন থাকে না। আর এখানে অনেক হাঁটতে অনেক ভালো লাগে। মাঝে মধ্যেই আমি যাই, যখনই সান্তাহার আসি কিছু কেনাকাটা করার জন্য বা কোনো প্রয়োজনে, তো তখনই আর কি এখানে একটু হাঁটাহাঁটি করি। মানে রাতের বেলাতে হাঁটতে অনেক ভালো লাগে। তো এখানেও দেখুন আমি বলছিলাম আমার ছেলে আমাকে হাত ধরতে দিচ্ছে না, কেমন করতেছে। এমনিতে রাতের বেলা বিভিন্ন রকমের মানে আলো, চারিদিকে লাল নীল হলুদ, আবার হালকা হালকা হাওয়া দিচ্ছিল, খোলামেলা পরিবেশ, অনেক মজা লাগছিল। মানে সারাদিন নিজেদেরকে সময় দিতে, একে অপরের সাথে সময় দেওয়ার জন্য ভালোই লাগছিল। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা নতুন আছেন আরও একবার বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী আরও নতুন ভিডিও আনা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।